ঘড়িতে বাজে রাত 11টা। আপনি রিল দেখছিলেন। আপনি নিজেকে বললেন এই রিলটা দেখেই আমি ঘুমোবো, কিন্তু যখন ফোন বন্ধ করে ঘুমোতে গেলেন ঘড়িতে তখন রাত 2টো বাজে। আজকে আপনাকে একটা প্রশ্ন করব, রিল দেখা কি সত্যিই খারাপ, নাকি আমরা নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছি? এই রিল দেখছিলাম, রিল দেখতে দেখতে আসলে দেরি হয়ে গেল। রিল আমরা সকলেই দেখি, কারণ 15 সেকেন্ডের হাসি, নাচ, জ্ঞান, এই সব কিছু 15 সেকেন্ডে তো সকলেরই ভাল লাগে। কিন্তু তারপরই শুরু হয় এর আসল খেলা, একটার পর একটা, একটার পর একটা, থামে আর না, চলতেই থাকে। আসলে আমাদের ব্রেন ডোপামিন নামের এক কেমিক্যাল রিলিজ করে, যেটা বলে ভালো লাগছে, চালিয়ে যাও, আরও চাই, আরও চাই। এইভাবে রিলটা এখন একটা ভিডিও নয়, এটা দাঁড়িয়ে গেছে একদম নেশার মতো। একটা লম্বা ওয়েব সিরিজেও আমরা বিরক্ত হয়ে যাই, মনে হয় একটু বন্ধ করে অন্য কাজটা করে নিই। কিন্তু রিল যখন দেখি ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যায়, আমরা টেরই পাই না। শুরু করলাম রাত 10টায় যে এই রিলটা দেখে নিই, এরপরে একটা দেখে নিই, এরপর থেমে যাব, এরপর আমি ঘুমিয়ে পড়বো। রাত 2টো, 3টে, ভোর 4টে, কিন্তু রিল দেখা থামে না। এমনকি আমরা এটাও বলতে পারি না যে 10টা রিল আগের কি আমরা দেখেছিলাম। এত ইনফরমেশন, আননেসেসারি ইনফরমেশন, জাঙ্ক ইনফরমেশন আমাদের ব্রেনের মধ্যে যাচ্ছে। দেখুন, রিল দেখা খারাপ না, খারাপ হলো অতিরিক্ত দেখা। আপনি রিল দেখছেন, ভাবলেন 2টো কি 4টে রিল দেখার পর আপনি আপনার যে কাজ আছে করবেন। 15 সেকেন্ড করে 4টে রিল, আপনি ভাবলেন 1 মিনিট পর, এই তো 1 মিনিট লাগবে। কিন্তু এই 1 মিনিট 1 ঘন্টা পেরিয়ে গেল। আপনি 1 ঘন্টা ধরে রিল দেখছেন, অথচ পড়াশোনা করেননি। আপনি কাজের ইমেল দেখেননি। কিছু দরকারি আপনার ফোন করার ছিল, আপনি সেই দরকারি ফোন করেননি। বাড়িতে অসুস্থ মা, তার সঙ্গে কথা বলার ছিল ফোনে, আপনি সেটা করেননি। আপনার জন্য বন্ধুরা অপেক্ষা করছে, আপনি খেলতে যাননি। এই জায়গাগুলো হলো সমস্যা। এইগুলো করতে করতে একটা সময় আপনি শুধু রিলেই আনন্দ পাবেন, রিয়েল লাইফে আর কিছুতেই আগ্রহ থাকবে না। রিল লাইফ আর রিয়েল লাইফ, এমনকি আপনি ভাবুন আপনার মনেও থাকে না যে 10টা রিল আগে আপনি কি দেখেছিলেন। রিলের ভালো দিকও আছে, হ্যাঁ ঠিকই শুনছেন, রিলেরও ভালো দিক আছে। যেমন ধরুন শর্ট ইনফো, ক্রিয়েটিভিটি, নতুন কিছু শেখা, খারাপ মুড ভালো করা, এই সমস্ত কিছু সম্ভব রিলের মাধ্যমে। কোনো জিনিসই তো শুধু খারাপের জন্য তৈরি হয় না। তো সেই জিনিসটা আপনি যখন অনিয়মিত করছেন, সারা দিন ধরে করছেন, তখনই সেটা হয়ে যাচ্ছে নেশা। এটা কেন বিপজ্জনক? কারণ এই রিল দেখতে দেখতে আমাদের পড়াশোনার মনোযোগ কমে, আসক্তি তৈরি হয়, সোশ্যাল অ্যাংজাইটি বাড়ে, চোখের ক্ষতি হয়, ঘুম কমে যায়। সব থেকে বড় কথা, আপনার অ্যাটেনশন স্প্যান এখন টিকটকের থেকেও কম। মাথা 2 মিনিটের বেশি কিছু সহ্যই করতে চায় না। তাহলে উপায় কি? না, রিল বন্ধ করতে হবে না, নিয়ন্ত্রণে আনতে হবে। চলুন কিছু টিপস দিই। আপনি এক টাইমার সেট করুন, 15 থেকে 20 মিনিট ম্যাক্সিমাম। রাতে ঘুমোতে যাওয়ার আগে রিল দেখবেন না। স্ক্রল করার আগে টাইমার চালু রাখুন। প্রোডাক্টিভ রিলস দেখুন, মোটিভেশনাল, ফ্যাক্টস, হিস্ট্রি, এবং সেগুলো দেখুন সেই সব চ্যানেল থেকে যাদেরকে আপনি ভরসা করেন, বিশ্বাস করেন। এখন যে কেউ রিল বানাতে শুরু করছে, এখন যে কেউ ভিডিও বানাচ্ছে, তাদের অথেন্টিক কিনা ভিডিওগুলো সেটা চেক করে সেই সমস্ত জায়গার রিল দেখুন যেগুলো প্রোডাক্টিভ রিলস। এবং একদিন, সপ্তাহে একটি দিন রিল ছাড়া কাটানোর চেষ্টা করুন। তাহলে কি দাঁড়ালো? রিল খারাপ নয়, খারাপ আমাদের এই যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা। এবং এটা শুধুমাত্র রিলের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কিন্তু জীবনের অনেক ক্ষেত্রে অনেক সময় আমরা যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, এটাই খারাপ। আর মনে রাখবেন, জীবনটা তো রিল নয়, জীবনটা রিয়েলিটি। আপনি রিলে থাকতে চান না রিয়েলিটিতে ফিরতে চান, সেই বিচার আপনার। তবে এই ভিডিও থেকে যদি আপনি কিছু শিখে থাকেন, আমি অনুরোধ করব যে আপনি কমেন্ট করুন, আপনি জানান কি শিখলেন এবং আদৌ রিল ছাড়তে পেরেছেন কিনা, বা যে টিপসগুলো আপনাকে দিলাম সেইভাবে সপ্তাহে একদিনও
আপনি রিল ছাড়া থাকতে পেরেছেন কিনা, আর অন্যান্য টিপসগুলো আপনার কাজে এসেছে কিনা। আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন ভিডিও, তার লাইক করুন। দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকবেন, রিল কম দেখবেন।